গরু পাচারের আগেই অন্ডাল থানার পুলিশের হাতে ধরা পড়ল 4 দুষ্কৃতী। উদ্ধার বেশ কয়েকটি গরু ও মহিষ। রবিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ ওত পেতে বসেছিল 19 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। বিহার থেকে কলকাতা ও পূর্ব বর্ধমানে গরু পাচারের উদ্দেশ্যে একটা লরি আসছিল। রবিবার গভীর রাত্রে পুলিশ অন্ডাল মোড়ের কাছে গাড়িটিকে আটকায়। গরু, মহিষ ও বাছুর মিলিয়ে মোট 28টি গবাদি পশু উদ্ধার। গাড়ির মধ্যে থেকে 6টি গরু ও 10টি মহিষ উদ্ধার হয়েছে ও গো শাবক, মহিষ শাবক মিলিয়ে 8টি শাবক উদ্ধার হয়েছে। গাড়িটিতে কেন গরু ও মহিষ কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। গরুগুলিকে উদ্ধার করে রানীগঞ্জের একটি গোশালায় পাঠানো হয়েছে। গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি সহ 4 জনকে গ্রেফতার করে এদিন দুর্গাপুর আদালতে তোলা হলো। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। কেননা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কারা জড়িত আছে, এই গরুগুলি কোথায়, কেনই বা নিয়ে যাওয়া হচ্ছিল, সব কিছুর উত্তর মিলতে পারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে। সবাই জানেন বা দেখতে পাচ্ছেন প্রায় 21টা গরু বিহার থেকে কলকাতার দিকে পাচার করা হচ্ছিল। তো আমাদের এই বাংলার পুলিশ 3 মাসের মধ্যে তারা ঘুরে গেছে। আগের বছরও সেম কাজ করতে গিয়ে পুলিশ হচ্ছিল না বলে আমাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। আর 3 মাসে বাংলা সরকার আসার পর শুভেন্দুদার একদম আমাদের সিএম স্যারের শুভেন্দুদার নোটিশে একটা গরু পাচার হতে হচ্ছে না। তাই আজকে এই বাংলার পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানকার ফরিদপুর আইসি সুসীম বাবুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ওসি দুর্গাপুর মানব বাবুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা করার জন্য। পবিত্র শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে যে গোমাতাদেরকে তারা রক্ষা করলো, পাচার হতে দিল না, তার জন্য ধন্যবাদের জন্য আমরা মিষ্টি নিয়ে এসেছি। এবং বলতে চাই এইভাবে যদি বাংলার পুলিশ কাজ করতে থাকে, মিষ্টি নয় শুধু আমি মিষ্টি খাওয়াবো না, বাংলার প্রত্যেকটা ঘরে ঘর থেকে মিষ্টি আসবে থানার মধ্যে। আমার নাম পারিজাত গাঙ্গুলি, আমি বিজেপির বিভাগের ইনচার্জ। আমি শুধু এইটুকু বলতে পারি আপনাদেরকে যে বাংলার পুলিশ যেভাবে অগ্রগতি ভূমিকা নিচ্ছে শুভেন্দুদার নেতৃত্বে, তা প্রশংসনীয়। এবং এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে গরু পাচার কি কোনো পাচারই হবে না।